ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা একটু অপেক্ষা করো, দেখি আমার বান্দা হয়তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসতে পারে, তওবা করতে পারে, এখন লিখিও না। যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করে ততক্ষণ পর্যন্ত এই বটটা লেখে না, অপেক্ষার সুযোগ দেয়। দেখেন আল্লাহ তাআলা বান্দাকে শেষ জমানার উম্মত, আখিরি জমানার উম্মত, শ্রেষ্ঠ উম্মত, এদের প্রত্যেক কাজটাকে যেন শ্রেষ্ঠভাবে হইতে পারে এই জন্য কি সুযোগ দিয়ে দিয়েছে। বান্দা যদি নাকি নেক কাজের নিয়ত করে, নিয়তের সাথে সাথে তার কমপক্ষে কয়টা 10টা নেকি লিখি ফেলে ফেরেশতা। আর যদি বদ নিয়ত করে সে গুনার কাজ করবে, অপেক্ষা করে, একটু অপেক্ষা করা, হয়তো করছে জোশ, হয়তো একটা জিনিসে নিয়ত করছে, হয়তো এটা থেকে ফিরিয়ে আসতে পারে, অপেক্ষা করা। বাস্তবায়ন করলে তখন একটা বদ লেখা, আর না করলে যদি এর ভিতরে যদি সে তওবা করে তাহলে তো তার বদ লেখা হয়। তওবা করলে তো আল্লাহ তাআলা তার এই মাফ করে, বরঞ্চ তার যে বদের নিয়ত করছে পরম এটা নেকে পরিবর্তন করে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا حد له ولا عدل له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا مثال له ولا شبه له ولا شبه له ولا شبيه له ولا مشابه له ولا أول له ولا آخر له ولا ظاهر له ولا باطن له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال تعالى في موضع آخر: من جاء بالحسنة فله أشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثل له. وقال النبي صلى الله عليه وسلم: اليد العليا خير من يد السفلى، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুরব্বিয়ান কিরাম মুসল্লিয়ান কিরাম আল্লাহ জাল্লা শানুহু অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে পরওয়ারদিগার আলম আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে এক হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে কিছু আলোকপাত করার জন্য চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা ফাতিরের মধ্যে, দুনিয়ার মধ্যে মানুষ ব্যবসা করে, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে। এই ব্যবসা করতে যাইয়া মানুষের লাভ লোকসান হয়। কি বলে, হয় কি হয়? সবসময় কি লাভ হয় আর সবসময় কি লস হয়? যদি সবসময় লস হয় তাহলে এই ব্যবসা ছেড়ে দেয়। আর সাধারণত মানুষের একবার যদি নাকি ব্যবসা লস হয়, দ্বিতীয়বার আবার চেষ্টা করে এই লসটা হয়তো কাটিয়ে উঠতে পারি কিনা চেষ্টা করে। তো একবার লস হয়েছে, দ্বিতীয়বার লাভ হয়েছে, আবার দেখা গেছে কাজ চালাই যাইতেছে, ব্যবসা কাজ করে যাইতেছে, আবার হঠাৎ আবার লস হয়ে আবার লাভ হলো। এইভাবে ব্যবসা বাণিজ্যটা চলে সাধারণত, লাভ লস দোনোটা মিলাই যাবে। তো লাভের অংশ যদি বেশি হয় তখনই ব্যবসা চালাই যাবে, ছাড়ে না। আর যদি লসের অংশ বেশি হয় তাহলে এটা কি করে দেয়? ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কিছু ব্যবসা শিখিয়ে দিয়েছে। ওই ব্যবসা যদি তোমরা যদি করো, এটা কখনো লস হয়, এটা কোনো কি নেই, লসের দিক নেই, এটা লাভে লাভ, লাভের দিক আছে, লসের দিক নেই। ওই ব্যবসাগুলা করার জন্য অনেক, যেমন দুনিয়ার ব্যবসা করতে হলে লক্ষ লক্ষ টাকা পুঁজির প্রয়োজন। কি বলে, ভালো ব্যবসা করতে হলে, বড় ব্যবসা করতে হলে অনেক পুঁজির প্রয়োজন হয় না? অনেক পুঁজির প্রয়োজন হয় অনেক সময়, যখন লস হয় বড় আকারে লস হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে ব্যবসাগুলো শিখিয়ে দিয়েছে, ওই ব্যবসাগুলো করার জন্য আমাদের কোনো বড় পুঁজির প্রয়োজন হয় না। একটা পুঁজি, সেটা হলো শুধু ঈমান। ঈমান থাকলে পরে যত কাজ করি তখন শুধু লাভে লাভ। আপনার মেন তো হয়েছে সবসময় ব্যবসার একটা তো পুঁজি লাগে। দুনিয়ার ব্যবসার জন্য অর্থ লাগে অনেক, কিন্তু আপনি আখেরাতের পুঁজি করতে হলে তো সর্বপ্রথম আপনার ভিত্তি যেটা সেটা লাগবে, সেটা হলো ঈমান। ঈমান থাকার পরে এরপরে আল্লাহ তাআলা কিছু ব্যবসা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই ব্যবসাগুলো যদি আমরা করি তাহলে এই ব্যবসাতে কখনো লস নাই, লাভ ছাড়া। আল্লাহ তাআলা সূরা ফাতিরের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা নাকি আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ইয়াতলুন তেলাওয়াত করে, পড়ায়। ইয়াতলুন তেলাওয়াত, এই তেলাওয়াতের মধ্যে পড়ানো সব আছে।
আমরা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তো এই ইলমের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া নেওয়া, হাদিস শিক্ষা দেওয়া নেওয়া আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার কোরআন তেলাওয়াত করো, এই তেলাওয়াতের দ্বারা কি লাভ আছে না নাই? কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক শব্দে 10 নেকি কমপক্ষে, হয় নাকি? 10 নেকি প্রত্যেক শব্দে, একটা শব্দের মধ্যে কয় নেকি? 10 নেকি। হাদিসের মধ্যে আসছে অনেকে আলিফ লাম মিম, আলিফ লাম মিম একটা শব্দ, কিন্তু এখানে হরফ হয়েছে কয়টা? 3টা। আলিফ লাম মিম, শুধু আলিফ লাম মিম তোমরা এটা মনে করিও না আলিফ লাম পড়ছো 10 নেকি, তাই না। আলিফ লাম মিম মধ্যে 3টা শব্দ, আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। এই 3টা হরফ যদি একসাথে তেলাওয়াত করো তাহলে কয়টা নেকি পাইবে? এক হরফ যদি 10 হয়, 3 হরফে কয়টি? 30টা নেকি কমপক্ষে। শুধু যদি এটা পড়ো আলিফ লাম মিম, কয়টা নেকি পাওয়া গেছে? 30টা। আল আলিফু হরফুন ওয়াল লামু হরফুন ওয়াল মিমু হরফুন, সব আলাদা আলাদা। শুধু আলিফ লাম পড়ছি মনে হচ্ছে যে এক হরফ না। আল আলিফু হরফুন ওয়াল লামু হরফুন ওয়াল মিমু হরফুন, তিনটা আলাদা আলাদা। যে আলিফ লাম মিম পড়লে 30টা নাকি কম হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন দুনিয়ার কোন মানুষ যদি কোন ভালো কাজ করে, কোন নেক কাজ করে, একটা যদি নেক কাজ করে তার বিনিময় দিব 10টা নেক দিব। কয়টা নেক দিবে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এটা হচ্ছে একেবারে যেটাকে আমরা বলি সর্বশেষ, শেষ দিয়ে শুরু করছি, সর্বনিম্ন দিয়ে শুরু করছে। আর সর্বোচ্চ কত দিতে পারে এটা আল্লাহ। অনেক কিছু আছে কোরআনের মধ্যে আছে, আল্লাহ বোঝানোর জন্য মানুষদেরকে বলছে এটা 100 দিবে, 100 দিবে, 1000 দিবে, এটা বোঝানোর জন্য। কিন্তু এটার মেকদারটাই 100 আর 1000 মধ্যে সীমিত। এটা দেখা গেছে মানুষের ইখলাস এবং নিয়ত হিসাবে, যে যত বড় ইখলাসের সহিত এই কাজটা করবে সেই হিসেবে নেয়। অনেক সময় তাবলীগীরা বলে না, 1 টাকা আদায় আল্লাহর রাস্তায় যদি খরচ করে 700 নেকি, কয় নেকি? 700 নেকি। এই 1 টাকা একজন খরচ করছে 700 নেকি, আরেকজনে এই 1 টাকা খরচ করছে 49,000 নেকি, 750। এইভাবে মানুষের নিয়ত আর ইখলাস অনুযায়ী সব কিছুর দাম প্রতিদান। তার বিপরীত যদি নাকি কে গুনার কাজ করে, দেখেন আল্লাহ তাআলা মানুষের প্রতি কত দয়াবান, কত দয়ালু। যে মানুষ যদি গুনার কাজ করে, যেরকম নেক কাজ করলে সে করে না, নিয়ত করছে, তারপরও তার আমলনামার মধ্যে নেকটা লিখিত হয়ে গেল। কিন্তু যদি কোনো লোক কোনো খারাপ কাজ করার নিয়ত করে, সাথে সাথে লিখে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা একটু অপেক্ষা করো, দেখি আমার বান্দা হয়তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসতে পারে, তওবা করতে পারে, এখন লিখিও না। যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করে ততক্ষণ পর্যন্ত এই বটটা লেখে না, অপেক্ষার সুযোগ দেয়। দেখেন আল্লাহ তাআলা বান্দাকে শেষ জমানার উম্মত, আখিরি জমানার উম্মত, শ্রেষ্ঠ উম্মত, এদের প্রত্যেক কাজটাকে যেন শ্রেষ্ঠভাবে হইতে পারে এই জন্য কি সুযোগ দিয়েছে। বান্দা যদি নাকি নেক কাজের নিয়ত করে, নিয়তের সাথে সাথে তার কমপক্ষে কয়টা? 10টা নেকি লিখিবেন ফেরেশতা। আর যদি বদ নিয়ত করে, সে গুনার কাজ করবে, অপেক্ষা করে, একটু অপেক্ষা কর, হয়তো করছে জোশে, হয়তো একটা জিনিস নিয়ত করছে, হয়তো এটা থেকে ফিরে আসতে পারে, অপেক্ষা কর। বাস্তবায়ন করলে তখন একটা বদ লেখা হয়, আর না করলে যদি এর ভিতরে যদি সে তওবা করে তাহলে তো তার বদ লেখা হয়। তওবা করলে তো আল্লাহ তাআলা তার এই মাফ করে, বরঞ্চ তার যে বদের নিয়ত করছে পরনে এটা নেকে পরিবর্তন করে। এই জন্য ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নাকি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কিতাব তেলাওয়াত করে, আর কি করে? কোরআন তো তেলাওয়াত করে, সাথে সাথে ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম কি করে? আল্লাহর কোরআন তো তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং আল্লাহর নামাজ, আল্লাহ যে বিধান দিয়েছে আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজে আইন,
কোরআনও তেলাওয়াত করে, সাথে সাথে তার উপর যে বিধান দেওয়া হয়েছে নামাজ ফরজে আইন, এই ফরজ নামাজগুলো সে কি করে? আদায় করে। কোরআন তেলাওয়াত করে, এরপরে তার উপর একটা বিধান দেওয়া হয়েছে একজন আকিল বালেগ মুসলমানের উপর, ইমানদারের উপর, সকল যে আকিল বালেগ হয় তখন তার উপরে একটা ফরজ বিধান, সেটা হলো কি? নামাজ, 5 ওয়াক্ত নামাজ তার উপর ফরজে আইন। কোন সময় থেকে? যখন সে আকিল বালেগ হয়। হাদিস শরীফের মধ্যে আসছে 10 বছর বয়স যখন হয় তখন তাকে সমস্ত সন্তানদেরকে, তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের জন্য কি করো? তাদেরকে শাস্তিও দাও যদি নামাজ ছাড়ে দেয়। শাস্তির ব্যাপার আছে হাদিস শরীফে। 10 বছর বয়সের পরে যদি নামাজ ছেড়ে দেয় তোমার সন্তানেরা, তোমাদের সন্তানেরা, তাহলে তাদেরকে আস্তে আস্তে শাস্তির বিধানে, শাস্তির মধ্যে আনো। তাদেরকে বেতের আঘাত করো, বেত দাও, তারপর যেন নামাজ যেন পড়ে। 7 বছর থেকে তাদেরকে উৎসাহ দাও, 10 বছর বয়স যখন হয়ে যায় তখন আস্তে আস্তে শাস্তি দাও। তাহলে নামাজ একটা ফরজ বিধান, এটা বিধান যখন 7 বছরে তখন উৎসাহ দাও, 10 বছর যখন বয়স হয়ে যায় তখন থেকে তোমরা শাস্তির আওতা নিয়ে আস। তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ একজন ইমানদারের আমল। একজন ইমানদার যখন মুসলমান হয়, যখন ইমান আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তখন সর্বপ্রথম আসে কোন ইবাদত? নামাজ। অন্যান্য ইবাদত যেগুলো আছে, যাকাত, হজ, এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে আসে, অর্থনীতির সাথে সম্পর্ক আছে। কিন্তু নামাজের সাথে তো অর্থনীতির সাথে কোনো সম্পর্ক নেই। এমন একটা আমল যেটা নাকি সে কোনো অর্থ খরচ করার প্রয়োজন হয় না, কোনো রকমের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় না। আকিল বালেগ হইলে তখন তার উপর নামাজটা ফরজ হয়ে যায় এবং এটা আদায় করতে কোনো কষ্টও নেই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যারা নাকি আমার কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করে, এরপরে আরেকটা আমল যদি করে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলতেছেন এই যে আমি তাদেরকে যে ধন সম্পদ দিছি, যে রিজিক দিছি, এই রিজিক থেকে যদি নাকি আমার রাস্তা কি করে? খরচ করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমার দেওয়ার রিজিক থেকে তারা প্রকাশ্যে এবং চুপে চুপে আমার রাস্তা যদি কি করে? খরচ করে, দান করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসার মধ্যে কখনো লস হবে না। কখনো কি হবে না? লস হবে না। তাহলে কয়টা কাজ, কয়টা গুণ ইমানদারের? এই গুণগুলা থাকলে এই ব্যবসাগুলো যদি করে, এই ব্যবসার মধ্যে কখনো কোনো কি নাই? লসের দিক নাই, লাভ আর লাভ, লাভ আর লাভ। তো লাভটা কেমন হবে? এটা হবে ইখলাস এবং নিয়তের উপর নির্ভর। ইখলাস এবং নিয়ত যার যত বেশি থাকবে সে তত বেশি এটার ফায়দা পাবে, এটা লাভ পাবে। একে তো 10 পাবে, একেবারে সর্বনিম্ন। এর থেকে বাড়তে বাড়তে আল্লাহ তাআলা, আল্লাহু আলাম, কত দিতে পারে। তাহলে কমপক্ষে 10টা তো পাবে। তাহলে কয়টা গুণের কথা, কয়টা ব্যবসার কথা বলছে? ইয়াতলুনাল কিতাব ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, চুপে চুপে এবং প্রকাশ্যে। সিররান প্রকাশ্যে, আলানিয়া না, সিররান গোপনে, আলানিয়াতান প্রকাশ্যে। তুমি প্রকাশ্যেও দান করো, গোপনও দান করো। হাদিস শরীফের মধ্যে আসছে গোপনে করার জন্য এই জন্য বলা হয়েছে, গোপনে গোপনে তোমরা দান খয়রাত করো। এটার দ্বারা এটার মধ্যে রিয়া আসবে না, অহংকারী আসবে। মানুষ কেউ দেখবে না আমি গোপনে গোপনে দান করি, তখন সাধারণত মানুষ হিসাবে মানুষের ভিতরে অনেক সময় অহংকারী তাকাব্বুরি আসে না। এই জন্য আল্লাহ হাদিসের মধ্যে আছে চুপে চুপে দান করাটা বেশি উত্তম। কেননা এখানের মধ্যে তো আর অহংকারী তাকাব্বুরির কথা আসে। যখন নাকি প্রকাশ্যে দান করে তখন ওখানের মধ্যে অহংকারী তাকাব্বুরি আসতে পারে। কিন্তু এখন দোনোটার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। সিররান যেটা সেটা বেশি উত্তম, আলানিয়া যেটা প্রকাশ্য যেটা সেটার জন্য উদ্বুদ্ধ করছে। সেটার জন্য উদ্বুদ্ধ করছে এই জন্য আমারটা ভালো দেখি আরেকজনও দিতে পারে। এই জন্য এইটাই সুরত রাখছে। কিন্তু প্রকাশ্য করলে অহংকারে তাকাব্বুরি আসি যেতে পারে, এই জন্য বলছে গোপনে গোপনে করো। আর যদি নিয়ত এটা থাকে আমার এটা দেখে দেখে অত আরো 10 জনও কি করবে? দান করবে, আল্লাহর রাস্তায় দিবে। এই জন্য প্রকাশ্য দেওয়ার ব্যাপারও। আর সেই জন্য আল্লাহ তাআলা বলছেন সিররান, আগে বলছেন আলানিয়া করবেন। দেখেন এখানে কোরআনের ভাষাগুলো সব সময়
এখানের মধ্যে ফাসাহাত বালাগাতের দিক দিয়ে সব সময় এমনভাবে আল্লাহ তাআলার কালামগুলো আল্লাহ তাআলা আনছেন যে কোন জিনিসটা কিভাবে হলে এটার কি মাধুর্য বাড়বে, এটার ফাসাহাত বালাগাত বাড়বে, এটার ভাষার সৌন্দর্য। তো আলানিয়া আনে না, আগে আগে নিচ্ছেন না, তোমরা গোপনে গোপনে আল্লাহর কাছে দান। এটার মধ্যে বেশি পায় না কেন? এটার মধ্যে বেশি লাভের কারণ হলো এখানের মধ্যে কোনো রিয়া, অহংকারী, তাকাব্বুরি আসে না। এই জন্য তো বলা বেশি বেশি করি, গোপনে প্রকাশ, গোপনে গোপনে দান করো। আর একটা আলানিয়া, ওইটাও করতে পারো, যদি করো তোমারটা দেখে হয়তো আরো 10 জন উদ্বুদ্ধ হবে, তাহলে এটাও করো। মোটামুটি আল্লাহর রাস্তায় দান করো, গোপনে করো, প্রকাশ্যে করো, দোনোটাতে লাভ। আর এই লাভের মধ্যে কোনো কখনো কি নাই, লস নাই, লান তাবু। إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। তাহলে তোমরা এটা আশা করতে পারো এটার মধ্যে কখনো কি হবে না, লস হবে না। তাহলে কটা কথা বলছে, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করব। আর নামাজ তো সবাই পড়তে হবে। বলে আমি তো নামাজের সূরা কালাম জানি না, নামাজ পড়তে জানি না, এখন এই জন্য আমি পড়ি না। সাইন্স থেকে খাওয়াটাই তো যেরকম হবে সেরকম আমাদের হয় না। এই জন্য আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহ আমাকে এটা দান করো, আমাকে এটা দান করো, আমাকে সন্তান দান করো, আমাকে অর্থ দান করো, আমাকে এটা দান করো, সেটা দান করো। শেষ লাস্টে বলি, আল্লাহ তোমার কাছে তো আমি চাই, তুমি অনেক শাহিনশাহ বাদশাহ, তোমার কাছে যেভাবে চাইবো সেইভাবে তো আমি চাইতেও জানি না। অত চাইতে গিয়ে এই চাওয়ার মধ্যে হয়তো কোনটা ব্যায়াম হয়ে গেছে। আল্লাহ এটা তুমি মার্জনা করো, মাফ করে দাও, চাইতেও জানি না। যেভাবে চাইলে তুমি আমাকে দিবে সেভাবে আমি চাইতে পারি না। আল্লাহ আমার প্রয়োজন সম্পর্কে তো তুমি জানো, সুতরাং আমাকে তুমি আমার প্রয়োজন সব পূরণ করে দাও। তো যা হোক বলতেছিলাম যে নাকি আল্লাহর রাস্তায় দান করে সে বড়। আর দানগুলো হলো সরকারি জারি, জারি মানে এটা চলতে থাকে। কিছু কাজ আছে মানুষের, সামাজিক কিছু কাজ আছে, মানুষ অনেক সময় সমাজে কিছু ভালো কাজ করে না। এই কাজগুলো করে যাওয়ার পর দেখা যায় সে সারাজীবন থাকতে পারে, 5-10 বছর দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু সে সমাজের মধ্যে এমন একটা ভালো কাজ করে, একটা মসজিদ করে গেছে, একটা মাদ্রাসা করে গেছে। সে মরে গেছে, কিন্তু এটা দেখা গেছে যোগ 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 বছর বছর শত শত বছর চলে আসছে। এখন এই মসজিদ এবং মাদ্রাসা যে করছে, করার পরে যে অর্থ সম্পদ যে ব্যয় করছে এবং যার উদ্যোগে হয়েছে, যার কথার দ্বারা মানুষ দান করছে, যে দান করছে তার কথার দ্বারা হয়েছে, যে শারীরিকভাবে বিভিন্ন জায়গাতে যাইয়া এই যে তার জন্য বিভিন্ন কথাবার্তা বলি, তার থেকে যে কিছু টাকা অর্থ আনি, এই যে এই কাজটা করছে, এই কাজটা করার দ্বারা সে তো এক সময় চলে গেছে, তার দ্বারা তো কাজটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই জায়গার মধ্যে, এই মসজিদে যত মানুষ যতদিন এই মসজিদ থাকবে, আসবে, যতজনে সেজদা দিবে, সেজদা দিয়ে যত রকমের নেক পাইবে, যার উসিলায় মসজিদটা হয়েছে, যাদের উসিলা মাদ্রাসাটা হবে, এই যত ছাত্র এখানে অধ্যয়ন করবে, এই যে সময় থেকে প্রতিষ্ঠানটা হয়, যতদিন এই প্রতিষ্ঠান থাকবে কিয়ামত পর্যন্ত, পরবর্তীটা যদি নাকি ভেঙে যায় আবারও তো এটা অনেক সময় কি করবে, সংস্কার করবে। তাহলে এই করার পর থেকে যতদিন পৃথিবী থাকে ততদিন পর্যন্ত তার আমলনামার মধ্যে নেকি যাইতে থাকে। এটাকে বলা হয় জারিয়া, সদকায়ে জারিয়া, চলতে থাকে। অনেক সময় মানুষে দুনিয়াতে অনেকের অনেক সময় দান করি, অনেক সময় এরকমও দান করে, অনেকের দেখা গেছে বছরকে বছর দান করে। এক সময় হয়তো আমাদের দানটা বন্ধ হয়ে গেছে, জানি না, এরকম বন্ধ হয়ে যাবে। যতক্ষণ হয়তো সমর্থ ছিল বা মনোভাবও অনেক সময় পরিবর্তন হয়ে যাবে, দিছি জারি আছে, এতে এটা দ্বারা উপকৃত হয়েছে। এরপরে যে সে বন্ধ করে দিছে, বন্ধ করে দেওয়ার পরও এটা বন্ধ হবে না। সে যদি নাকি কোনো ভালো কাজ করে, যত ভালো কাজ করবে যত নেখে সে পাবে, যার দ্বারা সে এই পর্যন্ত আসছে, যতটা নেক কাজ করবে ওই যার কারণে, যার উসিলা, বিভিন্ন মাধ্যমে যার উসিলা সে এই পর্যন্ত আসতে পারছে, সবাই বলে তো সে যদি সবাইকে দিয়ে দেয় তার থাকবো না, তারটা ঠিক থাকবে। আল্লাহ তো এত ইয়া নয় যে খালি আমারা দিবা বাকি এলাকার দিবি না, তাই না? তারটা ঠিক রাখি সবাইকে দিবি। মানে এমন কিছু কাজ আমরা দুনিয়াতে করে যাব যে কাজগুলা সদকায়ে জারিয়া।